এরকম কষ্ট করে দেয়াল টপকে যে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে হয় আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এটি জেনারেশন হাসপাতাল নয়, এই হাসপাতালটি হচ্ছে ৩০০ কোটি টাকা ব্যয় করা। তবে এই হাসপাতালটা ঢুকতে হয় এখন দেয়াল টপকিয়ে, এটাই প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু এই হাসপাতালের ভেতরে ঢুকে পড়েছি এবং সেখানে গিয়ে দারুণ এক অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। দেখুন দর্শক, চারিদিকে শুধু ঝোপঝাড় গাছপালা। হাসপাতালের ভেতরে থাকা মসজিদটাকেও ঘিরে রেখেছে এই লতাগুল্ম, ঝোপঝাড়, বিষাক্ত পোকামাকড়, সাপ, পশু পাখিতে। মসজিদটার পাশ থেকে আমরা যদি দক্ষিণ সাইডের ভবনগুলো দেখি তাহলে এরকমই লাগে। প্রায় ১৬ একর জায়গা জুড়ে বিস্তৃত এই হাসপাতালটি কোনো দিনই কোনো চিকিৎসা সেবা গ্রহণ করা হয়নি। এখানে কোনো অপারেশন বা চিকিৎসা আসেনি, কোনো ডাক্তার অথবা রোগী। কি একটা অবস্থা! ভেতরে মনে হয়, আমার কাছে মনে হইতেছে সাফারি পার্কের জঙ্গল আছে না, সাফারি পার্কের জঙ্গলের মধ্যে ঢুকছি। এই যে দেখেন ঝোপঝাড়, এগুলা কি গাছ বলে ভাই? বলতে পারলাম না, জঙ্গলই আর কি। জঙ্গল। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কচু গাছ, বিভিন্ন লতা পাতাগুলো প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে। যতটা ভেতরে ঢুকছি ততটাই একটু বিমোহিত হচ্ছি, একটু আতঙ্ক মনে ভয় কাজ করতেছে, যেহেতু আশেপাশে কোনো মানুষজন নাই। আর হচ্ছে একটা ভয়ানক পরিবেশও সৃষ্টি হয়েছে। অনেকদিন যাবৎ কোনো বিল্ডিং যদি পরিত্যক্ত অবস্থায় থাকে, সে যে রূপটা ধারণ করে সেই রকমই আসলে পরিলক্ষিত হচ্ছে, সেটাই দেখতে পাচ্ছেন। আমরা এখন কিন্তু ছাদের উপর আছি, আর এইটাই সেই মসজিদ যেটা নির্মাণ করার পর এখন পর্যন্ত কোনোভাবেই এটা আজান হয় নাই। দেয়ালের ভাঁজে ভাঁজে লক্ষ্য করা যায় এই বিল্ডিংয়ের বয়সের ছাপ। দেয়াল ফেটে মনে হয় বেরিয়ে আসছে লতাগুল্ম, ঝোপঝাড়। পাশের খোলা মাঠটাও ভরে গেছে আগাছায়, লতাগুল্মে, জঙ্গলে। আর দাঁড়িয়ে থাকা গাছগুলোও মনে হয় তারা কোনো এক গহীন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। পড়ে থাকা বিল্ডিংয়ের ব্যালকনি, দেয়াল সব থেকে ইট বালি ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। নীরব নিভৃতে দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলোর আর্তনাদ মনে হয় কেউই শুনছে না। পশু পাখি বাইরে থেকে এসে নির্দ্বিধায় চিকিৎসার পরিবর্তে ঘাস খেয়ে যাচ্ছে। এখানে ভাই ওয়েদার কিন্তু সেই।